আচ্ছা, এই লোহবাস ঘর প্রাণ ও গো এমন দরবাসরি দেখো দেখো প্রাণের নাথ দেখিতে সুন্দর গো সত্যই প্রাণনা শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। দেখো সুন্দর দেখতে, তাই দেখো আরে কি জানো কি দেখেছি? কি দেখেছো? পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বুঝতে পারছো না? আর দেখো দেখো প্রাণীর নাথ দেখিতে সুন্দর আর পূর্ব দিকে আছে বেহুলা ভানুরয় কি তো ভানুরঙ্কিত রয়েছে। দেখো আর তাহার চরণে মোরা জানায় প্রণাম গো। জয় সূর্যদেবের জয়। আর উত্তরেতে কিসের চিত্র দেখিতে সুন্দর গো প্রাণনা। আর দেখো দেখো প্রাণীর নাথ দেখিতে সুন্দর অতীব সুন্দর দেখিতে। ও দেখো ও তারেতে দেখো মৃগ গিরি হিমালয় গো। গিরি হিমালয় রয়েছে। ও গো তাহার চরণে মোরা জানায় প্রণাম গো প্রাণনা। আর পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আরে ওই তো বুঝতে পারছো না? আর পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বুঝতে পারছো না? ওই তো ও দেখো পশ্চিমেতে আছে বেহুলা কানাই বৃন্দাবন গো। ওই তো
বেহুলা ও গো কোন কারিগর গো নাই গো প্রাণনা এই নামাস ঘর গো প্রাণনা এমন দরবাসন প্রাণনাথ বেহুলা কি বারবার যেন তোমার দিকে দেখে কি মনে হয় জানো, কি মনে হয়? জীবনের আনাচে কানাচে যেন পূর্ণতা পেয়েছি। কোনো স্থান ফাঁকা ছিল তুমি বিহনে, সেই স্থান আজ পূর্ণতা দিয়েছো প্রিয় গো। আজ এই বাসর ঘর এত সুন্দর কিসের জন্য জানো? কিসের জন্য? কারণ সব কিছুর চেয়ে যে সেরা তুমি, তোমার আলোয়, তোমার আলোর জ্যোতিতে যে আজ বাসর ঘর সুন্দর সেজে উঠেছে। যেমন যেমন দেবীর গলে পুষ্পের মাল্য পরিয়ে দিলে কি সুন্দর ফুটে ওঠে না, তাই বুঝি? তেমন যেন মনে হচ্ছে এই বাসর ঘর তোমার ঘরে এক পুষ্পের মাল্য সমান। মিথ্যে বলছো না তো? সত্যিই বলছি বেহুলা। তবে জানো একটি কথা বলি, রাত জেগে বিয়ে করেছি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি জানো, তাই ভীষণ ক্লান্তি বোধ করছি, আমার যে ঘুম পাচ্ছে বেহুলা, আমি ঘুমোতে গেলাম কেমন? এই দেখো, আর আমি বুঝি ক্লান্ত হইনি? এই তুমি বুঝবে না বুঝবে না বুঝবে না, ছেলেদের দুঃখ মেয়েরা কখনোই বুঝতে পারেনি আর বুঝতে চাইও না। মেয়েদের দুঃখ ছেলেরা কখনো বুঝতে পারে না। এই বেহুলা কি বলছিস চাও? বললাম না রাজ্যকে বিয়ে করেছি, ক্লান্ত হয়ে পড়েছি, তুমি কি করে বুঝবে? হ্যাঁ আমি ঘুমোতে গেলাম। দাঁড়াও, কি তুমি বলতে গেলে হয়ে যাবে? কেন আমি যে ঘুমাতে দেব না। দেবে না? সারা নিশি জেগে জেগে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সারা রাত জেগে থাকতে হবে? আর তুমি কি করবে জানো? কিন্তু সারা রাত জেগে আমি করবোটা কি? স্বামীদের কর্তব্য কি হচ্ছে জানো? কি পুরুষদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে স্ত্রীর প্রশংসা করা। সারা নিশি জেগে জেগে আমার রূপের প্রশংসা করবে। হ্যাঁ প্রশংসা করতে হবে সারা হ্যাঁ। রাত ধরে? মানে এতদিন শুনেছিলাম সংসার সুখী হয় মোটা ইনকামে, কিন্তু এখন বুঝতে পারলাম সংসার সুখী হয় প্রশংসার গুণে। যদি ছেলে মানুষরা মেয়েদের প্রশংসা করতে পারে তবেই সংসার সুখময় এই শোনো হবে। শোনো শোনো, বলছিলাম কি, হ্যাঁ গো, হ্যাঁ। আজ আমায় কেমন লাগছে? বলতে হবে? হ্যাঁ বলো। ঠিক আছে। আমায় কেমন মানাচ্ছে? খুব জ্বালাচ্ছে। কি? কিছু না, বলছিলাম কি কেমন মানিছে বলতে হবে। কেমন? বেশ, এই যদি সারা রাতের কর্ম হয় আমিও ভালো করে রাতটাকে মধুর করে তুলি। কেমন মানাচ্ছে বলবো, কিন্তু আমার কথা মতো কর্ম করতে হবে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্বামীর আজ্ঞা পালন করা স্ত্রীদের কর্তব্য। কি করতে হবে জানো? কি? আমার কথা মতো প্রথমত তুমি এখানে সুন্দর করে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ালাম। দাঁড়ালে এবার মানে হাতটাকে কি না একটু এরকম করো তো। হ্যাঁ মুট করো হাতটা। হ্যাঁ করেছো? এই হাতটা ঠিক যেমন করেছো ওই হাতটাও করো, খুব সুন্দর দেখাবে। হ্যাঁ সব কিছু ভালো, কিন্তু একটা জিনিস কম রয়েছে, কি জানো? বড় করে জিভাটা বার করো তো। জয় মা কালীর জয়। কি বললে? ঠিক আছে, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন? ভুল বলে দিলাম, মানে মা কালী বলতে চাইনি, লক্ষ্মী বলতে চেয়েছিলাম। আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না। বেহুলা তুমি যদি কথা না বলো তো কি করে রাত পার করবো? একটু কথা বল। বলছি তো তোমার সঙ্গে কথা বলবো না, কেন বিরক্ত করো? বলবে না? একটু ভালো লাগে না। বাবা ভালো লাগে না, কিন্তু জানো এই মধুর রাত যদি একটি বার অতিবাহিত হয়ে যায়, সকলের জীবনে একটি বারই আসে, আর একবার অতিবাহিত হয়ে গেলে ফিরে আসে না। তোমার রাগ করা কর্তব্য, কিন্তু স্বামী হয়ে একটি পুরুষ হয়ে যদি মেয়েদের রাগই না ভাগাতে পারলাম তবে আমি কিসের স্বামী? তাই তোমার রাগ কি করে ভাগাতে হয় আমিও ভালো করেই জানি। কি বলি জানো? আর একটু বসো
চলে যেও না, যেও না চলে, চলে যেও না। তুমি চলে গেলে এ মধুর রাত ফিরে পাবে না, না হায় না। বলছি তো আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না। চলে গেলে এ মধুর রাত ফিরে পাবে না, না হায় না, না হায় না, না। এখনই রাতের আড়ালে কি খেলা হবে কে জানে, এসেছি ভালোবাসিতে কতটুকু তাকে জানে। এই রাত চলে গেলে আর তুমি ফিরে পাবে না, তাই বলি আরে অমন করে চলে যেও না, যেও না চলে, সরে যেও না। তুমি চলে গেলে এ মধুর রাত ফিরে পাবে না, না হায় না, না। আর একটু বসো, চলে যেও না, যেও না চলে, সরে যেও না। তুমি চলে গেলে এ মধুর রাত ফিরে পাবে না, না হায় না, না হায় না, না, না হায় না। কি হলো এটা বেহুলা? বাপরে এত রাগ! হ্যাঁ, তোর জন্য এত সুন্দর একটা গান গাইলাম, রাগ ভাঙলো না? এই বেহুলা, রাগ শুনেছিলাম তাই বলে এত রাগ? শোনো, কথা বলবে না? বেশ, তুমি যদি মেয়ে মানুষ হয়ে এত রাগ করতে পারো, আমি তো ছেলে মানুষ, হ্যাঁ আমারও তো রাগ রয়েছে নাকি? এই, আমি কিন্তু দুর্লভ লক্ষ্মীধর, আমার খুব রাগ। কথা বলো না, কান ধরছি তো। ঠিক আছে, এত যখন রাগ, আমারও রাগ, আমিও আর তোমার সাথে কথা বলবো না, বলবো না আর মধুযামিনী বাদ। চাও কথাই বলবো না। ইস, আসছি না কেন? এ মা, এই ভালো লাগে না। ওই শোনা, সে যদি আমাকে জড়িয়ে ধরে কত না ভালো লাগে। ইস, এসো না। এ মা, তুমি ঘুমিয়ে গেলে আর আমি একা একা জেগে থাকবো এই বাসর ঘরে। ওই শুনছো? উঠে বলছি। ইস, বাসন ঘরে একটা মশারিও দেয়নি,
মশা এত জ্বালাচ্ছে কি বলবো, শান্তি নেই একটু বাসর ঘরে। শোনো শোনো শোনো, হ্যাঁ কি হয়েছে গো? এদিকে শোনো, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আমাকে দাঁড়াও, কি? এখানে এসো, তুমি একটা মেয়ে মানুষ না, হ্যাঁ। আমি একটা ছেলে মানুষ না। ও দেখি দেখি, কি? মাথায় কি যেন, বাপরে বাপ, এই! এ দেখি দেখি, এ মা, কি? হ্যাঁ গো। আচ্ছা দাঁড়াও, একটা কথা বলতে দাও। এটা কি হয়েছে এ মা? হ্যাঁ গো, শোনো, আগে কথা বলতে দিবে তো? বলো বলো। তুমি আমাকে ছোবে না, কেন জানো? কেন জানো? কেন? আমাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র একমাত্র আমার মায়ের রয়েছে, আর অন্য কোনো নারীর নেই। অতএব তুমি আমায় ছোবে না। এই শোনো শোনো, তুমি একখানা গল্প শোনাও আমাকে। গল্প? হ্যাঁ শোনো। আহ, কি? এতক্ষণ ধরে রাগ ভাগালাম, কিছু হলো না, আর এখন তোমার গল্প শোনাচ্ছি ভালো করে। কথা বলবো না। এই তো বলেই যাচ্ছ তুমি। আর বলবো না। তুমি কথা বলবে না? বলবে না? একবার বলো। ছোবে না। এই তো বললে, এই তো কথা তুমি বলছো। ওই তুমি পালাচ্ছ কেন গো? এই শোনো না, কথা বলবে না? বললাম তো বলবো না। এবার রেগে যাচ্ছি কিন্তু আমি, ছোবে না। আমি কানে ধরছি, আর কোনোদিন এমনটি করবো না। কান ধরো আর যাই ধরো, আমি কথা বলবো না। বলবে না ওর সাথে কথা, যাও। এই কথা বলো না, বলো না। কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা? কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, খেলবো না বললাম না। সে কথা তুমি জামাটা আমার বাবা দিয়েছে, ছিঁড়ে যাবে। কি করে বুঝাই তোমাকে আমি আমার মনের বেদনা? কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি জানো না।
ভালো বাসি গো তোমায়, সেই কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না। কি করে বুঝাই তোমাকে আমি আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না, তাই বুঝি? না গো সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। আমি যদি না বুঝি তাহলে কে বোঝে? তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে না। হ্যাঁ, কথা বলবো কি করে? তোমাকে এত করে বলছি বেহুলা একটিবার কথা বলো, তুমি কথা বলছি। আমি পরীক্ষা করছিলাম যে তাই? কতটা তুমি আমাকে ভালোবাসো। বুঝেছো? হ্যাঁ, তবে শোনো না, একটি কথা বলি। এইভাবে যদি আমরা গল্প করি তবে তো নিশি অতিবাহিত করতে পারবো না। কোনো কি যুক্তি রয়েছে তোমার কাছে? হ্যাঁ, যুক্তি তো আছে। বলো কিন্তু জানো গো, বলো। একটি কথা বলবো। কি কি কি? সকলে দেবদেবীকে প্রণাম করেছি হ্যাঁ। এই বাঁশরে ঘরে, কারণ সকলের চিত্র অঙ্কিত করা রয়েছে এই বাঁশরে। হ্যাঁ। কিন্তু যিনি আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তাকে তো আমি প্রণাম করতে ভুলে গেছি। সর্বশ্রেষ্ঠ দেবতা কাকে ভুললে? কাকে প্রণাম করতে ভুলেছো বলো? আমি যদি বলি তুমি, আমি? হ্যাঁ, আমি আবার দেবতা হলাম কি করে? কি করে জানো? বলো। ঠাকুমা আমাকে প্রত্যেকদিন গল্প শোনাতো। কি গল্প শোনাতেন? কি গল্প শোনাতো জানো? বলো। স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী নাকি মহেশ্বর। আচ্ছা। স্বামী ছাড়া নারী জাতির গতি না হে আর। তাই বুঝি? হে পতি পরমেশ্বর, তুমি যে আমার পরম দেবতা, তাই রিজগুলি কৃপা করে আমার প্রণাম গ্রহণ করো তুমি। বেশ, তবে প্রণাম করো বেহুলা। না! শোবে না, তুমি আমার কাছে আসবে না। ওগো, আমি কি কোনো ভুল করেছি? আসবে না। তবে কেন আমার প্রণাম গ্রহণ করতে চাইছো না? আমার প্রণাম তুমি গ্রহণ করো। আমি যে এই নিজের জীবনকে ধন্য করতে চাই, তোমার চরণে আমি প্রণাম করি। তুমি আমার প্রণাম গ্রহণ করো, কেননা গ্রহণ করো। ও গো দূরে সর, দূরে সর, তুমি রয়সিও কাছে, কেন? তোমার বস্তকে কি যেন ওরে বানিয়ারিছি, আমার স্বর্গ দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? আসবে না। না, না, আসবে না। আমার প্রণাম তুমি গ্রহণ করো। আসবে না। ও গো বেদনা, কেদনা প্রাণনা এনেছো মা সরে। আসবে না। আসবে না তুমি। তুমি কেদনা, কেদনা প্রাণনা এনেছো মা সরে। কোথায় আছো? আসবে না। ও গো শনি নই গো অভাগিনী, জানো না আমার মুকুটের জ্যোতি জ্বলে। দেখো আমার মস্তকে সোলার মুকুট। কিন্তু তুই কি দেখতে পাই? তোমার গলার ওপর দেখি যেন স্বর্ণের ভূষণ। এ মিথ্যে কথা, তুমি বিশ্বাস করি না। তুমি আমার প্রণাম গ্রহণ করো। অবশ্যে হদে হিয়া ভয় লাগে গোপিয়ে, আমার সে দেখিয়া ভয় লাগে। ও গো বেদনা, কেদনা প্রাণনা এনেছো মা সরে। না, আসবে না। দূরে থাকবে তুমি।
কথা বলছো? তোমার তোমার এক এক করে যেন সর্বকে দেখতে পাই আমি, সর্বের জ্যোতি। না নিশ্চয় নিশ্চয় এই বাসর ঘরে কাল সবিনী প্রবেশ করেছে। মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, না। তুমি হচ্ছ কাল সবিনী, তুমি হচ্ছ কাল নাগিনী। আসতে দেব না আমার কাছে, ডাক দেব পিতাকে, পার করে নেব এই বাসর ঘর থেকে। পিতা, কে কোথায় আছো গো? বিশ্বাস করো আমি তোমার বিহুলা। এই তুমি বিশ্বাস করো আমি তোমার বিহুলা। তুমি বলছি বিশ্বাস হয় না, তুমি আমাকে প্রাণ থেকে শেষ করে দিতে এসেছো। তুমি বেহুলা নও। সবই যে তোমার ভুল ধারণা, সবই যে তোমার মনের ভাব। যদি বিশ্বাস না হয় দুই নয়ন বন্ধ করো, যেই সময় আমি প্রণাম করবো সেই দেখবে আমি সত্যি তোমার ভার্যা বিহুলা। তো তো কি করে বিশ্বাস করবো আমি? তো তুমি কি আমার সেই বেহুলা যে সাজনা তলা থেকে আমার প্রাণ ফিরিয়েছিল? বলো না, তুমি কি সেই বেহুলা যার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম সেই শখের বাজারে? শুধু তাই নয়, তবে আমি কত কষ্ট করে ওই কালী নহের কুলে গিয়ে মাতৃত্ব পুজো অর্চনা করে মায়ের অসম কৃপায় আমি তোমাকে জাগিয়ে তুলেছিলাম ওই বীর মণ্ডপে ছাত্রা তলায়। আমি যে সেই বেহুলা। বেহুলা? তাই যদি হয় আমি চোখ বন্ধ করছি, তুমি আমায় প্রণাম করো। তবে জানো, তোমার স্থান যে আমার চরণতলে নয় প্রিয়ে, আমার যে হৃদয় মাঝারে। এসো, এ কি দেখতে পাই প্রিয়ে? তোমার যেন নয়নে জল। ইস, বৌদিরা বলেছিল লখাই প্রথম বাসর করছিস তো এমন করে খেয়াল রাখবি বউয়ের যেন বাড়ির কথা ভুলে যায়। সে না করে তোমার বড় বড় চোখ দিয়ে আমি বড় বড় জল বের করে দিলাম। স্বামী গো, তাতে আমি কোনো দুঃখ পাইনি। দুঃখ পাওনি? না গো, সত্যই বলছো? তুমি আমাকে ভালোবাসবে তো? সত্যি তোমাকে খুব ভালোবাসি। শোনো, একটা কথা বলি তোমাকে না, আমি আজ থেকে বউ বলে ডাকবো। হ্যাঁ তাই বলছি? হ্যাঁ, আর তুমি আমাকে কি বলে ডাকবে? বর বলে। সত্যি? হ্যাঁ সত্যই। দেখো, ভাবতেই পারলাম না যে আমরা বিয়ে করে ফেলেছি, তাই না? আমরা বড় হয়ে গিয়েছি। বলো, সত্যি। তুমি আমার সোনামণি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো। কি বলো? শ্বশুর বাবা কি বলে গেল? কি বলে গেছেন? বলে গেছে নাকি সারা নিশ্চয়ই আমাদেরকে জেগে জেগে থাকতে হবে। কিন্তু কি করে নিশি জাগবো বেহুলা? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। যুক্তি নেই তোমার কাছে? আমার কাছে কোনো যুক্তি নেই। যুক্তি আছে? আমার কাছে আছে। কি যুক্তি? কি জানো, আমি ধুলো খেলা বড্ড ভালোবাসি। ধুলো খেলতে? হ্যাঁ। তাহলে কি করব? তুমি সাজবে বউ, আমি সাজবো বর। হ্যাঁ, কি বললে জানো? আর ধুলোর ঘর বানাবো। হ্যাঁ। একটা ঘর তুমি নেবে, একটা ঘর আমি নেব। ওটা না হয় ঠিক আছে, কিন্তু তার আগে কি বললে জানো? তুমি বউ সাজবে, তুমি আজ শাড়ি পরবে, হ্যাঁ। আর আমি ধুতি পাঞ্জাবি পরবো। বাট আমি বউ সাজবো আর তুমি বর? ছি, এটা একদম বাজে খেলা। কেন? খেলতে হয় না এগুলো খেলা। না, এটা খেলা আমি খুব ভালোবাসি। আমি- শোনো শোনো, এই শোনো। এখানে আমি খেলবো। আমি বরই ভালো আছি, আমি শাড়ি করে দিন পরিও নি। না, আমি এই খেলাই খেলবো। আমাকে পাঞ্জাবিতে মানাচ্ছে না। বউ সেজে যদি রাস্তা দিয়ে ঘুরেই, তো তোমাকে কি বলবে? কি বলবে? লোকে বলবে যে লখাইয়ের। যাই বলুক না কেন, হ্যাঁ, এটা তো খেলা। এটা চলবে না, খেলা খেলবো এটাই না। খেলবো, এটাই খেলবো। পাড়ার লোক জানতে পারলে আমাকে, আমার আর মান সম্মান থাকবে না। শোনো না। এই পথ দিয়ে আমি যেতে পারবো না বাড়ি। ওই এই কি? বাসর ঘরে এটা খেলা হবে। খেলবো না। বাইরে কেন যাবে তুমি? খেলবো না। না, খেলতে হবে। খেলবো না, খেলবো না। খেলতে হবে। আচ্ছা, ধুলো নিয়ে খেলতে হবে তো? হ্যাঁ। বাসর ঘরে ধুলো নেই, দূরে কুড়িয়ে নিয়ে এসো। যাও যাও। এ মা, আমি কোথায় যাব? হবে না খেলাটা, বারবার বলছি, বুঝে না আমার বউটা। আচ্ছা বলো, তোমার কাছে কোনো যুক্তি আছে? হ্যাঁ, আমার কাছে একটি যুক্তি আছে। কি জানো? কি? আমার বৌদিরা বলেছিল লখাই বাসর ঘরে সবাই একটি খেলা খেলে, তোরাও খেলিস। হ্যাঁ, কি বলো? কি খেলা জানো? কি? বাসর ঘরে এসো, আমরা দুজন মিলে পাশা খেলি। পাশা? হ্যাঁ, মানে? মানে পাশা। পাশা মানে কি? পাশা মানে হচ্ছে ছানা। কি? এটা খাবার খাবে। ও
পাশা মানে খাবার? হ্যাঁ। ও আমি বড্ড ভালোবাসি, দাও না, আমি খাবো খাবো খাবো। ওকে বাড়িতে ওই করে- শোনো, এদিকে শোনো, দাও না। বাড়িতে করে কি একটু দই এনে দাও তো, তুমি দেবে আমাকে? পাশা খাবে, গেলাবো পাশা তোমাকে। দাও দাও। ভগবান, সত্যি এটা খাবার জিনিস, কোন তাই মেয়ের না? সাথে বিয়ে দিল বাবা, কিচ্ছুটি জানে না। পাশা মানে জানো না? খাবার। একটু পরে বলবে যে আমি রাত্রেও জানি না স্বামী। সত্যি তো আমি রান্নাও করতে জানি না, কারণ হ্যাঁ? আমি কোনোদিনও চণ্ডীনগরে রান্না করিনি। খেয়েছে, মাথা খেয়েছে, রাত্রেও জানো না? না, আমি 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 শিখে দেবো। তুমি রান্না করবে, আমি ম্যাগি ছাড়া কিচ্ছু পারি না। সেটাই রান্না করে দেবে আর সেটাই আমি খাবো। বাট, শোনো। শোনো, শুধু তাই নয়, আমি নিজের হাতে খাবারও খাইনি, হ্যাঁ, তুমি খাইয়ে দেবে আমাকে। খাইয়ে কোলে কোলে বসিয়ে গান শোনাবো আর বলবো আসো হ্যাঁ। আসো মা বেহুলা খাইয়ে দিয়ে আসো। কি কি বললে? মা বেহুলা, আবার রাগ করে নেব? না না না, শোনো, পাশা মানে হচ্ছে একটি খেলার নাম, খেলতে হয় দুজন মিলে। আমি খেলবো না, এই খেলা খেলবো না, খেলবো না, খেলবো না। কিন্তু কেন খেলবে না? কেন খেলবো না জানো? বলো। এই খেলা আমি কোনোদিন খেলিনি। আরে ভগবান, বিয়ে কোনোদিন করেছিলে? কোনোদিন এর আগে বিয়ে করেছিলে? কেন, তোমাকে কেমন মনে হচ্ছে? তাহলে বলছো যে খেলেনি, বিয়েও তো প্রথমবারই করলে। করলে তো ওরকম জীবনে প্রথমবারই হয় সবকিছু, না তুফানদা? হবে, খেলবে তো? তার মানে তুমি করেছো এই বিয়ে? না 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 না, তুমি না, না না, তুমি না না। করেছো, তবে জানলে কি করে? বৌদিরা বলে দিয়েছে, বললাম তো। এসো পাশা খেলি, আমি শিখিয়ে দেবো, কেমন? তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, শিখি। খেলিব খেলিব পাশা এই না বাসরে ঘরে, আর মনের আনন্দে পাশা খেলবো দুইজনাতে, পাশা খেলবো দুইজনাতে। আরে না খেলিব না খেলিব এই না পাশার খেলা। এই যে, কেন খেলবে না? খেলতেই হবে। আর তুমি যদি আরো প্রাণনা কি দেবে আমার পাশা? তুমি বললে পাশা খেলতে জানো না, আবার কি দেবে মানে? মানে খেলা তো খেলেছি, চাওয়া পাওয়া হয়েছে? খেলা খেলতে হলে হ্যাঁ। মন রাখতে হয়। তাই? হ্যাঁ ও, তা কিছু হেরে গেলে দিতে হবে? হ্যাঁ, কি দেবে আমাকে? আমি যদি হারি বেহুলা দেব গলার মালা, আর তুমি যদি হারো প্রিয়ে তোমার দেয়ারে পালা পাশা। আমি যদি হেরে যাই দেব গলার মালা, আর তুমি যদি হেরে যাও তবে তোমার দেয়ার পালা। কি দেবে আমি কি দেব? বলে? আমি দেব না, হ্যাঁ, আমি দেব না। বারে, ভালোই হলো এটা। মানে আমার কাছ থেকে নেবে আর দেওয়ার বেলা কিছু নেই, সবই তো আমার নিয়েছো। আমাকেও দিতে হবে। কি দেবে? কি দেবো, কি দেবো? হ্যাঁ। অলংকার ছাড়া তোমার কাছে কি? এই শোনো, হ্যাঁ 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 যা জিনিস চাইবে হ্যাঁ। আমার স্বর্ণভঙ্গি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উপহার মনে করে তাই দেব। মানে ঠিক বলে তো? হ্যাঁ। সবাই শোনেন গো, 33 কোটি দেবগণ, লক্ষিন্দর বাসর ঘরে আবদার না, জিতে গেলে যা চাইবে বেহুলা তাহা প্রদান করিবে হাসিতে হাসিতে। সত্যি? কথা দিলে? কথা ফেলবে না? না। তবে এসো, আমি সময় হলে চেয়ে নেব। খেলি কেমন? আজি পাশা খেলবো দুজনে, হ্যাঁ হ্যাঁ, ও স্বামী গো, আজি পাশা খেলবো দুজনে। স্বামী গো তোমার সনে, বেহুলা তোমার শানে, খেলিব খেলিব পাশা, এসো মোরা খেলবো পাশা। এই বাসরের ঘরে হ্যাঁ হ্যাঁ, আজি পাশা খেলবো দুজনে, ও স্বামী গো, আজি পাশা খেলবো দুজনে।
থেকে খেলতে হয়, কাছে গিয়ে মারতে হয় না। আমি খেলবোই না ভাগ। আরে আকেলা পেয়েছি হেথা পালাইয়া যাবে খেলবো না। ঢুকে যাবে, খেলবো না। তোমায় আকেলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথা চতুর্দিকে ঘেরে রাখো চতুর্দিকে ঘেরে রাখো হ্যাঁ, হ্যাঁ। সারি অঞ্চল দিয়া আজ বাসা, আজ বাসা, আজ বাসা খেলবো গো প্রিয়ে, প্রাণের প্রিয়ে, আজ বাসা খেলবো গো প্রিয়ে। এবার চালাবো থেকে। এখান থেকে হয় না এখান থেকে তুমি না বললি না আমি এখান থেকে চালাবো না ওখান থেকে আমি চালাবো না এখান থেকে চালাবো এবার মারা দাও মারা দাও মালা মারা 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 মেরেছি তো আমি মেরে দেবো? না এটা নয় কি দেবো? ফোন রেখেছো ওটাই পণ রেখেছি তো কি করব বলবে তো। হ্যাঁ মালা দেবো? হ্যাঁ দেবে না তোমার গলায় আছে তো মালা, এই তো মালা। কি অলংকার দেবে না নিশি প্রভাত হলে দেবো তোমায় অলংকার। কেন প্রভাতকালে পাশা খেলতে মানে মেয়েদের সঙ্গে জিততেই পারা যায় না। নাও, একটা তো হবে না, সবটা নিয়ে নাও, তুমি সুমি নিয়ে নাও। নেবই তো আমার লাগবে না কিচ্ছু। ঠিক আছে, এবার তুমি খেলেছো, এবার আমার চাল। ঠিক আছে খেলেছি আর একদান খেলবো, নাও। এই কি করলে ওটা? দাঁড়াও দাঁড়াও, হবে না। তুমি টোটকা টোটকা করে দিলে, কি জানো একটা। কি করলে ওটা? কিছু না দেখলাম পাশা টোটকা করলে? না তো আমিও টোটকা আমিও জানি। বুড়ানোকের বিষ একটা দান দিস, বুড়ানোকের বিষ একটা দান দিস। টোটকা আউট, আর হবে না। ঠিক আছে, এবার চালাবো। হ্যাঁ, এখানে আমার কোথায় যাচ্ছ তুমি বারে ওই চালালে এখান থেকে। কেন এখানে গন্ডি এঁকেছিলে আর তুমি যে- এখন এটা গন্ডি আছে দেখো এখন এটা হয়ে গেল। তবে? ঠিক আছে, চালাবো। তো তুমি এদিকে কি দেখছো? ওদিকে কে ডাকছে দেখো। ঠিক না ওদিকে দেখো, ওই ওদিকে? দূরে দূরে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে। হিমা তার মানে পাশাম ঠিক আছে এই নাও তুমি মালা দিয়েছো এই নাও আহ? কি হলো এটা? মালা নিয়ে নেবো? ঠিক আছে, দিলা, নিয়ে নিলাম। এবার 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 দাও। তোমার জিনিস আমি তোমাকে দিয়ে দিলাম কেন আমার জিনিস আমি নেবো? পাশাতে জিতেছি আমি। পারে তুমি হারলে আমি জিতলাম তুমি আমাকে মালা দিলে আহ, তুমি জিতলে আমি হারলাম আমিও তোমাকে মালা দিলাম আমি তো মালা চাইনি ঠিক আছে সোনা। এসো খেলা শেষ খেলা শেষ হয়নি সোনা। কি? যাদের কোনা আমি মালা নিতে আসিনি এখানে, বুঝেছো? আমি মালা চাই না তোমার কাছে, বদলা সত্য বদলা নিতে আসিনি। তবে শুনে রাখো বেহুলা, কি তোমার কাছে মালা চাই না, কি চাই জানো? এই শোনো আচ্ছা ঠিক ইস, আছে বাবা। এটা পছন্দ হয়নি তাই না হ্যাঁ, ঠিক আছে এটা হয়নি। খোলো এটা এটা পছন্দ হচ্ছে কোনটা? এটা হ্যাঁ, ওটা পরে আমি ঘুরে বেড়াবো রাস্তা দিয়ে। ওই এটাও নেবে না ঝুমকা পরি না, দেখো এটা ভালো আছে হার পরলে মানাবে। খুব সুন্দর বাট এটা নাও ওগুলো আমার দেওয়া, এটা নেবে না নেবো না। এটা নাও ভগবান, কানেরটা পরে আমি কি করব? এটা নেবে না এটা নাও নেবো না। এটা নেবে না হ্যাঁ এতক্ষণ আমি বুঝতে পারলাম হাট! আমি এগুলো চাই না, আমি চেয়ে নেবো বললাম তো। ও এটাও নেবে না তোমার শরীরের মধ্যে এটা নেবে আমি কোমর পেটি পরবো, এখানে পাঞ্জাবির উপরে খুব ভালো মানাবে, তাই না? এটা নেবে এটা না, এটা নেবে তাই না ওটাও নেবো না। কি নেবে জানো কি নেবো? কি বাসর ঘরে তোমার কাছে অন্য কিছু নয়, যাহা চাইবো দেবে তুমি, তাই তোমার কাছে চাই। তোমার রতি সিঙ্গার। না 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 এ কথা বলো না না এদিকে এসো বেহুলা, না 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 এদিকে এসো বলছি, না এদিকে এসো। না না কেন না না করছো প্রিয় গো?
না এই কথা বলো না তোমায় কথা দিয়েছিলে বাসর ঘরে যাহা চাইবে লক্ষিন্দর হাসতে হাসতে প্রদান করবে, তবে কেন দূরে সরে? না। এসো এসো বলছি। ও আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো ও কেন ছোবো না? আমার অধিকার রয়েছে মেয়ে। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো ও না বেহুলা, ও কথা বলতে হয় না, আমার অধিকার রয়েছে, এসো বলছি। ও নাথ গো ও ও ও কিন্তু কেন ছোবো না মেয়ে? প্রাণের নাথ গো তোমার কোনো বাহানা শুনতে চাই না বেহুলা, তোমার যাহা কর্তব্য এসো এসো বলছে। তোমার হস্ত পদ ভারী কি বলছো তুমি? আমি সহিতে না পারি ও গো আমি কন্যা হইও প্রভু সংসার ঢালিয়া আমায় এ কথা বলো না বেহুলা, তোমার ভুল ধারণা। অগোচারে প্রকারে নারী জাতি ওই না সর্বশাস্ত্রে কয়, আর পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। আসো। বেহুলা, চার প্রকারের নারী জাতি সর্বশাস্ত্রে কয়, আর ছেলেরা মেয়েদের থেকে যতই বড় হোক না কেন তবু যে মেয়েরা স্বামীর থেকে কোনোদিন ছোট নয়। ও নাথ গো